আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের পরিজন নিয়ে, ছানাপোনা নিয়ে খুব ভালো আছি। সকাল 7:30টার সময় ঘুম থেকে উঠে দেখি বাইরে বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি। 8:30টার সময় আপসির স্কুল, তো আপসিকে ঘুম থেকে তুলেছি, তাড়াতাড়ি ওঠো, স্কুলে যেতে হবে। তা আপসি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে, স্কুলে যাবে না। তা আমি বললাম, না বাবা, আজকে যেতেই হবে, কারণ আজকে তোমার ছুটি আছে, তো যাও, স্কুলে যাও। আপসি সকালে নাস্তা করে নিয়েছে। গতকালকে রাতে ওর জন্য পাস্তা রান্না করেছিলাম, তো পাস্তাটা টিফিনে দিয়ে দিয়েছি, আর সাথে একটু ডিম পোস্ট করে দিয়েছি। ডিম পোস্টটা খেয়ে একটু পাস্তা খেয়ে স্কুলে চলে গিয়েছে। তো আপসি স্কুলে চলে যাওয়ার পরে আমি আমার জন্য একটু তুলসী পাতা দিয়ে, লবঙ্গ দিয়ে রং চা করে নিয়েছি। তুলসী পাতার ঘ্রাণটা কিন্তু আমার খুব পছন্দ। মাঝে মধ্যেই কিন্তু তুলসী পাতা চা করে খাই। করোনাকালীন সময় কিন্তু অনেক তুলসী পাতা চা খেয়েছি। যখনই আমার গলাটা খুসখুস করে, তখনই কিন্তু আমি বেশি করে তুলসী পাতা দিয়ে, লবঙ্গ দিয়ে চা করে খাই, বেশ আরাম পাই। আগে তো ছাদে লাগিয়েছিলাম তুলসী গাছ, তো এখন কিন্তু বারান্দাতে বেশ কয়েকটা তুলসী গাছ হয়েছে। তো যখনই লাগে আমি কিন্তু বারান্দা থেকে তুলসী পাতা এনেই চা করি, তো ভালোই লাগে খেতে আমার কাছে। তো বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে, ভাবলাম একটু তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে দেই মেশিনে। দেখা যাবে কি বৃষ্টি পড়লে, আর আজকে যে ওয়েদারটা মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি থাকবে গুড়ি গুড়ি, তো ভাবলাম মেশিনে কাপড়গুলো দিয়ে তারপর রান্না করতে যাই, আর রান্না করতে করতে কাপড় হয়ে যাবে। আর সাথে আমি এখানে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন আমার আজকের দুপুরের মেনু কি। হ্যাঁ, ভুনা খিচুড়ি আর সাথে বেগুন ভাজা। বেগুনটা কাটার আগে কিন্তু আমি ভালো মতো ধুয়ে নিয়েছিলাম, তারপরে কেটে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়েছি, আর সাথে কিন্তু চালের গুঁড়া দিয়ে ভালো মতো মেখে নিব। এটা হচ্ছে ভাইরাল বেগুন ভাজা, সাথে একটু ধনিয়া গুঁড়া দিয়েছি। তো চালের গুঁড়া দিয়ে কিন্তু বেগুন ভাজা করলে খেতে খুব মজা হয়। আমি আজকে দিয়ে 2বার করেছি। তো প্রথম যেদিন করেছিলাম খুব মজা হয়েছিল খেতে। খুব বেশি মচমচে থাকে, উপরটা মচমচে থাকে, ভিতরটা কিন্তু একদমই সফট থাকে, খেতে কিন্তু আসলে খুব মজার হয়।
আমার মতো কে কে এইভাবে চালের গুঁড়া দিয়ে ভাইরাল বেগুন ভাজা করে খেয়েছেন চাইলে ছোট্ট করে কমেন্ট করে জানাতে পারেন, জানালে অনেক বেশি ভালো লাগবে। ভুনা খিচুড়ি করার জন্য আজকে 3 ধরনের ডাল নিয়েছি, আর সাথে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়েছি, গরম মশলা দিয়েছি, মানে যা যা লাগে আর কি। বেগুন ভাজা দিয়ে কিন্তু খিচুড়ি খেতে আসলে খুব ভালো লাগে, আর সাথে যদি ভর্তা থাকে তাহলে তো কথাই নেই। কিন্তু আজকে আর ভর্তা করার কোনো ধৈর্য নেই আমার। আমি এখানে 4 পিস বেগুন ভেজে নিচ্ছি, কারণ আফসির আব্বু বেগুন একদমই পছন্দ করে না। সে কোনো বেগুনের তরকারিও একদমই পছন্দ করে না, মানে বেগুন থাকলে কোনো তরকারিতে সে তরকারি সে খায় না, তো এতটাই তার বেগুন অপছন্দ। অন্যদিকে কিন্তু বেগুন আমার পছন্দ। তো একই ছাদের নিচে দুটো মানুষের যে সব সময় মতের মিল থাকতে হবে এমনটা নয়, দুটো মানুষের মতের মিল অমিল, ভালো লাগা মন্দ লাগা নিয়ে কিন্তু একটা সংসার জীবনের পথ চলা বা সংসার জীবন পাড়ি দেওয়া। দুপুরে রান্নাবান্না শেষ করে ছানাপোনাদের গোসল করিয়েছি, নিজে গোসল করে নামাজ পড়ে এখন সবাই মিলে খেতে বসে পড়েছি। এই তো আমাদের আজকে দুপুরের মেনু ভুনা খিচুড়ি, বেগুন ভাজা, মানে ভাইরাল বেগুন ভাজা, আর সাথে ডিম ভাজা, আর সাথে তো থাকছে আমার মায়ের হাতের আচার। আলহামদুলিল্লাহ মা আছেন বলেই আচার খেতে পাচ্ছি। মা কিন্তু প্রতি বছরই 2-3 পদের করে আচার করেন, আমাকে, আমার বড় আপুকে, আমার ছোটো ভাইকে প্রতি বছরই অনেক অনেক আচার পাঠায়। খিচুড়ির সাথে আফসির কিন্তু আচার হলে আর কিছুই লাগে না, ও অনেক বেশি পছন্দ করে তার নানুমনির হাতের আচার। তো আচারটা এত বেশি পছন্দ করে, দেখা যায় দুপুরের পরে বসে বসে ফ্রিজ থেকে আচার বের করে একা একাই খেয়ে নেয়। টক ঝাল মিষ্টি যে তেলের আচারটা, সেই আচারটাই আফসি বেশি পছন্দ করে। কিন্তু মা কিন্তু অনেক আমসত্ত্ব পাঠিয়েছিল, সেটা একদমই খায় নাই। এবছরও মা কিন্তু হাতে ব্যথা নিয়ে আমের আচার করেছে, অল্প করে করেছে, তারপরে করেছে, আমাকে দিয়েছে, আমার বড় আপুকে দিয়েছে, আমার ছোটো ভাইকে দিয়েছে। তো মায়েরা এরকমই, দেখা যায় কষ্ট হলেও সন্তানদের জন্য তাদের পছন্দের কাজগুলো করে। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আব্বা আম্মা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আমিও দোয়া করি ভালো থাকুক, সুস্থ থাকুক পৃথিবীর সব বাবা মা। দুপুরের পরপরই আমার একটা পার্সেল এসেছিল, নিজে গিয়েছিলাম পার্সেলটা আনতে।
তো এটা দেখে তো আপসি অনেক বেশি খুশি। ও ভেবেছিল কোনো খাবার এসেছে, আমাকে বলছিল যে মামুনি ফুড পান্ডা থেকে খাবার এসেছে। আমি বললাম না বাবা, এটা ফুড পান্ডা থেকে আসে না, এটা একটা আন্টি পাঠিয়েছে। এটার মধ্যে মশলা আছে, ঘি আছে, যে ঘিটা দিয়ে কিন্তু তুমি গরম গরম ভাত খেতে পারবা। তো আমি পার্সেলটা কিন্তু রিসিভ করে অনেক বেশি খুশি, অনেক বেশি স্যাটিসফাইড। ভেজালের দুনিয়ায় কিন্তু নির্ভেজাল খাঁটি পণ্য খুঁজে পাওয়া কঠিন, কিন্তু আমি কিন্তু সন্ধান পেয়েছি RM অর্গানিক প্রোডাক্ট পণ্যর, যেখানে কিন্তু আপনি নির্ভেজাল একদমই খাঁটি বিভিন্ন ধরনের পণ্য পেয়ে যাবেন। RM অর্গানিক প্রোডাক্ট পেজ থেকে আমি 1 কেজি ঘি নিয়েছি, 1 কেজি সরিষার তেল নিয়েছি, হলুদ মরিচের গুঁড়া নিয়েছি। বিশেষ করে ঘিটা যখন আমি খুলে ঘ্রাণটা নিচ্ছিলাম, বিশ্বাস করেন আমার কাছে এত ভালো লেগেছে, মনে হচ্ছিল একদমই খাঁটি ঘিয়ের ঘ্রাণ। বিশেষ করে ঘিটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আমি কিন্তু এরই মধ্যে গরম ভাত দিয়ে খেয়েছি, সত্যি বলছি অনেক বেশি খাঁটি ছিল ঘিটা। আর সাথে কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়াও ব্যবহার করা শুরু করেছি, আমার কাছে একদমই বেস্ট মনে হয়েছে। তো অনলাইনে কিন্তু অনেক পেজ আছে, এর মধ্যে কিন্তু আপনি যদি একদমই খাঁটি অর্গানিক কিছু পণ্য সন্ধান পেতে চান, তাহলে কিন্তু RM অর্গানিক প্রোডাক্ট পেজটা থেকে ঘুরে আসতে পারেন। এই পেজটা কিন্তু আমাদের সকলের প্রিয় মারিয়াস লাইফস্টাইলের মারিয়া আপুর পেজ। তো আমরা কিন্তু কম বেশি সবাই মারিয়া আপুকে চিনি, যারা এখনও চেনেন না তারা চাইলে কিন্তু আমার কমেন্ট বক্সে আজকে যদি মারিয়া আপু আমাকে কমেন্ট করে, আমি মারিয়া আপুর কমেন্টটা পিন করে রাখবো। আর মারিয়া আপুর ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো RM অর্গানিক প্রোডাক্ট পেজের লিঙ্কটা থাকবে। তো আপনারা চাইলে কিন্তু RM অর্গানিক প্রোডাক্ট পেজ থেকে ঘুরে আসতে পারেন। সুন্দরবনের একদম খাঁটি মধু থেকে শুরু করে ঘি, সরিষার তেল, নানান ধরনের মশলা, এছাড়া কিন্তু চাল, গম সব কিছুই পেয়ে যাবেন এই পেজটিতে। তো মারিয়া আপু কিন্তু ভালোবেসে আমার ছোট্ট ছানাকে গম দিয়েছে। আমি যেহেতু বাসায় হোমমেড সেলাক বানাই আমার ছোট্ট ছানার জন্য, তো মারিয়া আপু কিন্তু ভালোবেসে আমার ছোট্ট ছানাকে 1 প্যাকেট গম দিয়েছে। গমটা কিন্তু আমি ভেজেও খেয়েছি, খেতে বেশ মজা। আপসি কিন্তু তার ছোট্ট ভাইকে এখনও ঠিকমতো কোলে নিতে পারে না, কিন্তু চেষ্টা চালিয়ে যায়। তো এটাই কিন্তু 2 ভাইয়ের ভালোবাসা। তো দোয়া করি এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে। তো আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন, আমার ভিডিও এখনও দেখে যাচ্ছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর আমার চ্যানেলে যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আপনাদের কাছে, আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে যারা আমার ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে বড় করতে সাহায্য করছেন, সেই সকল আপু, ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জানি না কে কে এখন অনেক ধৈর্য এবং ভালোবাসা নিয়ে আমার পুরো ভিডিওটি দেখে যাচ্ছেন। বিকালে দিকে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, তো বৃষ্টি ভেজা একটি দিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সাথে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।